আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা আমার হাতে এই গাছটি লক্ষ্য করুন। লক্ষ্য করলে চিনতে পারবেন। এখনই রাস্তার পাশে, ক্ষেতের পাশে, অনেক জমির পাশে এই গাছটি জন্মাচ্ছে। এটা আমি কিছু আগে তুলে নিয়ে এসেছি গাছটা আপনাদেরকে দেওয়ার জন্য, দেখানোর জন্য। ভালো করে দেখুন, রাস্তার পাশে যেখানে সেখানে এখন এই গাছ জন্মে গেছে প্রচুর পরিমাণের। দেখেন, ভালো করে দেখেন, এটা কিন্তু খুবই উপকারী। একটা কথা বলি আপনাদের, সে হচ্ছে যে অনেক লোক আছে অনেক জায়গায় ব্যথা, হাতে বা পায়ে প্রচুর ব্যথা। এই লোকটা ব্যথার জন্য মেলা ওষুধপাতি খাইছেন ইনশাল্লাহ, কিন্তু কোনোটা উপকার হয় নাই। সেই লোকটা এই গাছটাকে তুলে আনবেন। গাছটাকে তুলে আনে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে টোটাল গাছটাকে বাইটে ফেলবেন। বাইটে ফেলে এই গাছটা বাটার পরে এই যে বাটাটা হবে, এই বাটাটা আপনার যেখানে ব্যথা সেখানে একটু পরিষ্কার করে নেবেন, কারণ তেল লাগানো থাকলে অনেক সময় কাজ হয় না। ভালো করে ধুয়ে পরিষ্কার করে, দরকারে সাবান দিয়ে দেবেন, পরিষ্কার করে শুকাইয়ে সেই জায়গাটা বাঁধিয়ে দেবেন। ভালো করে ল্যাপ দিয়ে বেঁধে দেবেন। ইনশাল্লাহ দেখবেন যে এরকম 3 দিন 4 দিন করেন, দেখবেন যে আপনার ব্যথা আস্তে আস্তে আল্লাহর মর্জি কমে গেছে। বান্ধার সময়, গাছটা তোলার সময় আল্লাহ পাকের নাম নিয়ে তুলবেন এবং বাঁধবেন। আল্লাহর কাছে বলে বাঁধবেন, কারণ গাছের কোনো ক্ষমতা নেই, ক্ষমতা আল্লাহ পাকের কাছে। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর কাছে চেয়ে নেবেন। গাছটা ভালো করে দেখেন, পাতা দেখেন, এই পাতাগুলো দেখেন। পাতা কিন্তু চিরা চিরা পাতা। বললাম একটা তুলে নেন, আর একটা কিন্তু কাজ হবে না। কিন্তু গাছটার নাম হচ্ছে ভুঁইমূলা গাছ। ভুঁইমূলা ভালো করে মনে রাখবেন, বা বনমূলাও বলতে পারেন। বনমূলা গাছ বা ভুঁইমূলা গাছ মনে রাখবেন। আবার অন্য গাছ তুলে এনে কন্যার জন্য বান দিলাম, কাজ হয়নি। কিন্তু তা না, ভালো দেখে না চিনলে অন্য লোকের কাছে চিনে নেবেন। মুরব্বীরা যারা আছেন তারা অনেকে এখনও চিনে, তাদের কাছ থেকে চিনে নেবেন। চিনে নিয়ে তারপরে ব্যবহার করুন। আরেকটা জন্য দেব, কেউ দোষে নেবেন না, কারণ রোগ হচ্ছে যে থাকলে মানুষ আপনার লজ্জা, অনেকে বলে না, অনেকে লজ্জায় ধরেও না, কিন্তু রোগটা তার শরীরে রয়ে গেছে। অনেকের ফ্যানিসের সমস্যা আছে, ফ্যানিস হয়তো ডাইনে বামে অথবা আগা মোটা গোড়া চিকন হয়ে গেছে, তাদের জন্য খুবই উপকারী। কী করবেন তারা এই গাছের শিকড় নেবেন, বেশ কয়েকটা শিকড় নেবেন। শিকড় নিয়ে এই শিকড় ভালো করে ধুয়ে ফেলবেন। ধুয়ে পানিটা ঝাড়ায় ফেলে দিয়ে রস করবেন। 50 গ্রাম রস নেবেন। 50 গ্রাম রস নিয়ে এই রসটার সাথে 50 গ্রাম খাঁটি সরিষার তেল মিশাবেন। মিশিয়ে একটু জাল দিবেন। জাল দিয়ে যখন দেখবেন যে অর্ধেক হয়ে আসছে, তখন আপনি নামাবেন। নামায় তারপর একটা ঠান্ডা করে একটা কাঁচের শিশি ভরে রাখবেন। কাঁচের শিশি ভরে রেখে প্রত্যেক দিন রাত্রেবেলা এবং সকালবেলা দুবেলা মালিশ করবেন। যেদিকে ব্যাক আছে উল্টো দিকে মালিশ করবেন। প্যানিসকে মালিশ করবেন, ভালো করে মালিশ করবেন। ইনশাল্লাহ দেখবেন যে অতি থাকেন, লাগাতার করেন, দেখবেন যে ইনশাল্লাহ 1 মাস করেন, দেখবেন যে 1 মাসের ভিতরে আপনার প্যানিস অন্যরকম হয়ে গেছে ইনশাল্লাহ। আল্লাহ পাকের রহমতে লাগান। গাছের ভিতরে কিন্তু আল্লাহ অনেকটা গুণ দিয়েছেন। আপনি মানেন চাই না মানেন, ব্যবহার করে দেখুন। মেলা কিছু করেছেন কিন্তু কোনো কাজে আসেনি। স্ত্রীর কাছে যাওয়ার আগে আপনি জোরদার আপনি বমি করে দেন, কিন্তু ইনশাল্লাহ ব্যবহার করেন, দেখবেন আপনার শিরা উপশিরাগুলো ঠিক হয়ে যাবে। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আপনি সাবেক যৌবনে ফিরে চলে আসবেন। ব্যবহার করেন, একটু কষ্ট করেন। লজ্জা শরম করলে ভাই কিন্তু রোগ কমে না। রোগ কমাইতে গেলে কিন্তু লজ্জা ফেলে দিয়ে তারপর রোগ কমাইতে হবে। রোগ কমান, দেখবেন যে ইনশাল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত চলে আসবে, শরীর আপনার সুস্থ হয়ে যাবে, টেনশন মুক্ত হয়ে যাবেন, আপনার কোনো টেনশনই থাকবে না। দয়া করে ব্যবহার করুন। কিন্তু গাছটার নাম মনে রাখবেন, গাছটির নাম কিন্তু ভুঁইমূলা বা বনমূলা গাছ, সবাই মনে রাখবেন। আর ব্যথার স্থানে বাঁধবে, পুরো গাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেটে নেবেন। বেটে নিয়ে ব্যথার স্থানে বাঁধিয়ে দেবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। ভিডিওটি শেয়ার দিবেন অন্য ভাইকে জানার জন্য, সবাই শেয়ার দিয়ে দিবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।